নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে কথামৃতকার শ্রীমকে নিয়ে একটি ছোট কাহিনী শোনাচ্ছি। হ্যাঁ গো মাস্টার, এইটুকু ঘরের মধ্যে কেমন করে থাকো? ঘরে পা রেখে কৌতূহলী প্রশ্ন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের। সামনে দাঁড়ানো মাস্টার নিরুত্তর। সেই ঘর যে ঘরে তিনি জীবনের প্রায় সমস্ত সময়টাই কাটিয়ে গেছেন। মৃত্যুও তার এই ঘরেই, সেই বাড়ি কথামৃত ভবন। মাস্টারমশাইয়ের বাড়ি, মাস্টার অর্থাৎ শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত, কথামৃতকার ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনের প্রায় শেষ 4.5 বছর, 26শে ফেব্রুয়ারি 1882 থেকে 16ই আগস্ট 1886, ইহকাল সেইখানে। ওই ছোট্ট ঘরটিতে দোতলার বাঁ দিকের কোণে পশ্চিমের স্বল্প পরিসরের ঘরটিতে থাকতেন শ্রীম। এই ঘরে শ্রী শ্রী মা সারদা বহুবার এসেছেন, রামকৃষ্ণদেবও অনেকবার এসেছেন, তার শিষ্যরাও অনেকবার এসেছেন। এই ঘরেই মা সারদা দেবী স্বপ্ন দর্শনে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে প্রতিষ্ঠা করেন চণ্ডীমঙ্গল ঘট। চণ্ডীমঙ্গল ঘটের পাশাপাশি প্রতিষ্ঠিত করা হয় ঠাকুরের পটচিত্র, চালু করেন নিত্য পূজার। আজও সেই রেওয়াজ অব্যাহত। বাড়িতে মা সারদার প্রতিষ্ঠিত মঙ্গল ঘটখানি মহেন্দ্রনাথ গুপ্তকে কথামৃত রচনার অনুপ্রেরণা দেয়। মহেন্দ্রনাথের জন্ম এই বাড়ির কাছেই। মহেন্দ্রনাথের শিক্ষার শুরু পাঠশালায়, এরপর বিদ্যাসাগর স্কুলে, হেয়ার স্কুল এবং প্রেসিডেন্সি কলেজ। হেয়ার স্কুলে কিছুদিন পড়াশোনা করার পর থেকেই তিনি ডায়েরি লেখা শুরু করেন। তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত এবং ফরাসি ভাষায় তুখর ছিলেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কেশবচন্দ্র সেনের সম্পর্কিত বোন এবং ঠাকুরচরণ সেনের কন্যা নিকুঞ্জ দেবীর সঙ্গে তার বিবাহ হয়। তারপরে সংসার বড় হয়, খরচও বাড়ে, পরিবারে আর্থিক অভাবে অশান্তি লেগেই থাকে। মহেন্দ্রনাথ জীবিকার সন্ধানে বেরোলেন। শুরু হয় তার ব্রিটিশ সওদাগরি অফিস এবং এখানে তার পিতাও চাকরি করতেন। এরপর তিনি সিটি এবং রিপন কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। তারপরে কলকাতায় বিদ্যাসাগর মেট্রোপলিটন হাই স্কুলে প্রধান শিক্ষক পদেও তিনি নিযুক্ত হন এবং তখন থেকেই তার সাংসারিক অশান্তি চরমে ওঠে। পরবর্তীকালে এই সময় তার মাতৃবিয়োগ ঘটে এবং পরবর্তীকালে মা সারদার স্পর্শ লাভ করেন তিনি এবং মাতৃজ্ঞানে আজীবন ছিল তার আরাধনা। দিনটা ছিল শনিবার। পারিবারিক অশান্তি চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এই অবস্থা বুঝে মহেন্দ্রনাথ ঠিক করলেন যে এভাবে আর দিন চালানো যায় না। মহেন্দ্রনাথ ঠিক করলেন যে কিছুদিন বোনের বাড়ি থেকে কর্মস্থলে তিনি যাতায়াত করবেন এবং সেই মতন তিনি কাজও করেছিলেন। 1 সপ্তাহ পর এক রবিবার ছুটির দিন ভগ্নিপতির বাড়িতেই পেয়ে গেলেন সিদ্ধেশ্বর মজুমদার ওরফে সিধুকে, সম্পর্কে তার ভাগ্নি। বিকেলে মামা ভাগ্নি বেড়াতে বেরোলেন। অনেক দিন উনি বেড়াতেও কোথাও যান না, সেই আনন্দে ওনার মন প্রাণ ভরে গেল। অনেকগুলো বাগান দেখালেন সিধু। এরপর হঠাৎ করে বললেন, কাছেই গঙ্গার ধারে একটি অতি সুন্দর বাগান রয়েছে, সেখানে একজন পরমহংস আছেন। মহেন্দ্রনাথ ঢুকে পড়লেন রানী রাসমণির বাগানে। এখান থেকেই শুরু রামকৃষ্ণ ভগবত, যার নাম করেছিলেন মহেন্দ্রনাথ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।